নমস্কার, আমি কাঞ্চন। নমস্কার, আমি শ্রীময়ী। আজকে 2024-এর একেবারে শেষ প্রান্তে এসে 2025-এর পা দেওয়ার আগে 2024টাকে একবার ফিরে দেখতে চাই। বছরের আমি আমারটা বলি, সেটা হলো বছরের শুরুতে এক পর্বের শেষ, এক পর্বের শুরু। 14 ফেব আমাদের রেজিস্ট্রি হয়, 2 মার্চ আমাদের বিয়ে হয়। বছরটা এটা মনে রেখেছো তো? পারফেক্ট। সেটাই, পরিকল্পনা ঠিক ছিল না, ওটা সবটাই পুরো মানে কি বলবো, সারপ্রাইজিংলি ঘটেছে। তো যেটা বললো 14 ফেব আমরা রেজিস্ট্রি করি, আর তারপর মানে বছরের শুরুটাই আমাদের বিয়ে দিয়ে শুরু হয়েছে। একদম না, প্রায় 1 মাসের মধ্যে মানে সব কিছু, মানে জুতো থেকে চণ্ডীপাঠ সব কিছু করেছি। একটা মাস হাতে ছিল, জানুয়ারি মাসের 10 তারিখ থেকে। অল ক্রেডিট গোজ টু হার। ভেন্যু খোঁজা থেকে শুরু করে সবটাই ওর। আমি পেছন গেছি ঠিকই, তবে সত্যি হাতে খুব কম সময় কিভাবে কি ঘটিয়ে গেল, কত তাড়াতাড়ি ঘটিয়ে গেল সেটা আমরা জানি। মানে সত্যি কথা বলতে ঈশ্বর চেয়েছিল বলে সবটা হয়ে গেছে, ভাবতেও পারিনি। প্রথমে তো ঠিক ছিল যে রেজিস্ট্রি ম্যারেজ করব, তারপরে আমার ইচ্ছে ছিল যে বাঙালি রীতিনীতি মেনে পুরো অনুষ্ঠান করে বিয়ে করব, কিন্তু ভেন্যু পাওয়াটা আমাদের জন্য খুব চাপ হয়ে যাচ্ছিল, কারণ বিয়ে মানে একটা হিউজ দায়িত্ব, 1 বছর আগে সবাই প্ল্যান করে। তো ঠিক আছে, ঈশ্বরের আশীর্বাদে সবটাই করতে পেরেছি, রাজকীয়ভাবে বিয়ে করেছি, ব্যাস, দ্যাটস ইট। প্রচুর বদলে গেছে, মানে বন্ধু শ্রীময়ী, প্রেমিকা শ্রীময়ী, সেগুলোর থেকেও এখন ছাপিয়ে গেছে আমাদের দুজনের সন্তান, আমাদের দুজনের মেয়ে কৃষবিকে ঘিরে। কৃষবি আসার পর আমাদের দুজনের জীবনটা প্রায় মানে 180 ডিগ্রি ঘুরে গেছে। মানে আগে যেটা ছিল আমি তুমি তুমি আমি, এখন সবটাই মনে হচ্ছে যে কৃষবি ছাড়া বোধহয় সবটাই অসম্পূর্ণ। ওই যে কমন ফ্যাক্টর, মানে শ্রীময়ী আর আমার এখন কমন ফ্যাক্টর যদি এক্স ধরে অঙ্ক করা যায়, ঠিক সেরকমই আমাদের জীবনে এখন একজনই ফ্যাক্টর, সে হলো কৃষবি আসার পর থেকে আমাদের জীবনটা একটা 180 ডিগ্রি টার্ন। এবং এখন সত্যি আমি তুমি আমি আর নেই, আমি তুমি কৃষবি, তুমি আমি কৃষবি, সবটা মিলে 3 জন মিলে এখন একজন। কৃষবির নাম রেখেছে শ্রীময়ী। না, আমরা ডিসকাস করছিলাম, আমরা ভেবে রেখেছিলাম যে আমরা তো জানতাম না ছেলে হবে না মেয়ে হবে, ডক্টর বলেনি, তাই জন্য ভেবেছিলাম ছেলে হলে একটা নাম রাখবো, মেয়ে হলে একটা নাম রাখবো। আর আমার প্রথম থেকে ইচ্ছে ছিল কে দিয়ে নামটা রাখার। তো ফাইনালি আমরা দুজনে মিলে একদিন বসে প্ল্যান করতে করতে দুজনে মিলে ডিসাইড করেছি। আর একটা কারণ হলো কৃষভি হলো কৃষ্ণের এক স্ত্রীর নাম, এবং আমার কৃষভি জন্মগ্রহণ করে 2 নভেম্বর, মানে কালী পুজো তার পরের দিন। সেটা বলো, শাহরুখের জন্মদিনের দিন, আমার ক্রাশ। যাই হোক, সেই দিনকে জন্মদিন, যেহেতু শ্যামা পুজোর পরের দিন, তো কৃষভীর আর একটা মানে হলো অন্ধকার থেকে উৎপন্ন শক্তি। আমার তো মনে হয় যে পুরো জীবনটাই চ্যালেঞ্জ, সবার জীবনই চ্যালেঞ্জ, সবটাই চ্যালেঞ্জ, কিন্তু আমার কোথাও মনে হয়েছে মাথা উঁচু করে, নিজের মতো করে, নিজের পছন্দের সঙ্গীকে সঙ্গে করে বাঁচবো, সেটাই ছিল আমাদের 2024-এর চ্যালেঞ্জ আমার কাছে। আর আমার কাছে চ্যালেঞ্জ বলতে ছিল যে একটা মানে বিবাহিত পুরুষকে যখন কোনো মেয়ে ভালোবাসি, বা তার বিবাহিত পুরুষের যদি কোনো বান্ধবী থাকে, সেটাকে নিয়ে অনেক কাটাছেঁড়া করা, যেটা আমাদেরকেও করা হয়েছে, করা হচ্ছে বা করা হবে জানি না। কিন্তু সেখান থেকে যখন সম্পর্কের একটা পরিণাম দেওয়া হয়, মানে পরিণত হয় আর কি সম্পর্কটা, তো সেটা আমার মনে হয় সেটা একটা মেয়ের কাছে অনেক বেশি প্রাপ্তির। আর 2024-এর আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মাতৃত্ব। আমার মনে হয় একটা নারী, হয়তো সবই বলে তো নারী সবই পারি আর কি, একটা ব্যাপার থাকে। তো আমার মনে হয় একটা 9 মাসের জার্নি, একটা প্রেগনেন্সি, একটা মাতৃত্ব, এটা একটা আলাদা অনুভূতি। মানে যদি কোনো নারীকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়, আমার মনে হয় তার মাতৃত্ব ছাড়া সবটাই বৃথা। তো আমার জীবনে সেই মাতৃত্বটা 2024-এর সেরা চ্যালেঞ্জ। এত ট্রোল, এত মিম, কাঞ্চনের পা শুরু করে তাকে অ্যারো করে দেওয়া, কাঞ্চন কেন নিয়ন গ্রিনের প্যান্ট পরেছে, এগুলো আর দেখতে চাই না। এত তো দেখলাম, আর কেন? আমি সেটাই বলছি যে আমাদের ছেড়ে দিন, এটাই চাইছি 24-এ। আর শিশুটাকে একটু সুস্থ পরিবেশে বড় হতে দিন, তাকে নিয়ে আর কাটাছেঁড়া করবেন না।
নো না না, একেবারেই না। আমরা অ্যাকচুয়ালি জাজমেন্টাল নই, আমাদের কারো ভালো খারাপ বিচার করার দায়িত্ব আমরা নিয়ে রাখিনি এবং অধিকারও নিয়ে আমরা কোনো বিষয়ে কারোর বিষয়ে আমরা অনধিকার চর্চা করি না। আমাদের একটাই জীবনের লক্ষ্য থাকে যে আমরা কিভাবে দুজনে ভালো থাকবো এবং আমরা কিভাবে আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবো, দ্যাটস ইট। না, ইনিশিয়াল স্টেজে পড়তো, তার কারণ হচ্ছে যারা ট্রোলস করে, যারা ট্রোলার্স, তাদের আমার মনে হয় আমাদের ভিডিও মিলিয়ন ভিউ করে তাদের একটু রুজি রোজগার হয়, তাদের একটু পেট চলে। তো যদি আমাদেরকে বিক্রি করে, আমাদেরকে ট্রোল করে যদি কোনো মানুষের পেট চলে, তাহলে আমরা মনে হব ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, কারণ আমাদের তো সবসময় সবার বাড়ি বাড়ি গিয়ে খাইয়ে আসা সম্ভব নয়। তো আপনাদের তো আমরা অন্ন তুলে দিচ্ছি, আমার মনে হয় আপনাদের কাছে আমরা গ্রেটফুল যে আমরা কিছু আপনাদের করতে পারলাম, কোনো কিচ্ছু আমরা ভাবি না। আর আমার একটাই কথা খালি মনে হয় যে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের আরও বেশি করে ট্রোল করুন, আমাদের হাঁড়ির খবর খুঁজে খুঁজে বের করুন, আর তারপর সেটাকে নিয়ে বড় বড় গল্প করুন। আমাদেরও দেখতে খুব ভালো লাগে, এন্টারটেনে তো কিছু লাগে, আমরা তো এন্টারটেন করি, আমরা তো সব সময়, কাঞ্চন তো হাসাই আর আমি তো নেগেটিভ রোল করি, তাই জন্য আমাদের এন্টারটেনমেন্ট কিছু থাকে নেই, আপনাদের ট্রোলসগুলোই আমাদের এন্টারটেন। আর একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের এত গুরুত্বপূর্ণ বানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার সব থেকে বড় প্রাপ্তি কৃষভি 2024 সালের প্রাপ্তি। আর আমার প্রাপ্তি হচ্ছে যে এত চড়াই উতরাইয়ের পর নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়া, এবং ও আমাকে শ্রেষ্ঠ গিফটে দিয়েছে কৃষভিকে, তো মাতৃত্বই আমার 2024-এর সেরা প্রাপ্তি। আর একটা কথা বলতে চাই, ফসকে গেছিল, দুরকম মানে হবে, কি দরকার, কার্য থাকলেই কারণ থাকে, কারণ ছাড়া কার্য হয় না। তো সেই জন্যই আমি বলবো যে কৃষভি আমার কারণ হতে পারে, বৃক্ষ যিনি থাকবেন, ফল তো তার পরে আসে। আমি কি বলতে চাইছি আশা রাখি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। অনেক কিছু। প্রথম কথা হচ্ছে যে বন্ধুত্বের সংজ্ঞা পেয়ে গেছি, বন্ধু কারা, বন্ধু চিনতে শিখে গেছি, কে আপন কে পর বুঝিয়ে দিয়ে গেছে, এবং আমার মনে হয় সবাইকে বিশ্বাস করা উচিত নয়, এবং এটাও আমাদের কাছে প্রমাণিত হয়েছে যে আমরা সব থেকে বেশি সরল, বোকা, এবং আর কি যা 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 বলা যায় বলতে পারবো না, ড্যাশ ড্যাশ ড্যাশ। মানুষ চিনিয়ে গেল, বন্ধু চিনিয়ে গেল, পরিস্থিতি চিনিয়ে গেল, যে যাহা করিবে বুঝিয়া সুঝিয়া করিবে, অত্যন্ত সন্তর্পণে পা ফেলিবে। তুমি যে চোখে, আমি যে চোখে দুনিয়া দেখি, দুনিয়াটা সেরকম মানুষ নয়। কিভাবে কাঠি করে গেল, কিভাবে বাঁশ দিল মিষ্টি মুখে। হ্যাঁ, কাঠি বিভিন্ন সাইজ হয়, সরুটাকে বলে কাঠি, তার থেকে সরুকে বলে টুথপিক, বড় লম্বাকে বলে বাঁশ। কিরম বাঁশে তেল মাখিয়ে বাঁশ দিত সেটাও দেখিয়ে না না, গেছে। আমি সেটাই আর কি বলছি, সবাই ভালো থাকবেন, আমি চাই সবাই ভালো থাকুন। হ্যাঁ, মানুষকে বিশ্বাস করবো না, মানুষ হইতে সাবধান। একবারে আমার মুখের কথাটা কেড়ে নিয়েছে, ডিটো ডিটো ডিটো। পশু হইতে সাবধান বলে পার্টিকুলার, আমি বলি মানুষ হইতে সাবধান। 2024 সালের স্মরণীয় মুহূর্ত 13ই ফেব্রুয়ারি রাত্রিবেলা। 14ই ফেব্রুয়ারি আমরা রেজিস্ট্রি করি, 13ই ফেব্রুয়ারি আমাকে একটা প্রশ্ন করা হয়, কাল কিন্তু 14ই ফেব্রুয়ারি, কাল আমাদের রেজিস্ট্রি, একবার ভেবে দেখো, কিন্তু তোমাকে একবার ভাবার সুযোগ দিলাম। এইটা আমার মনে থাকবে। দোলের পরের দিন মনে থাকবে, যেদিনকে ও প্রথম প্রেগনেন্সি জানতে পারে, জানতে পারে, ঠিক 21 দিনের মাথায়। 2 নভেম্বরটা মনে থাকবে, যখন ওটিতে আমি ওর হাত ধরেছিলাম। সব থেকে বড় কথা, সেটা আমি করিনি, সেটা শ্রীময়ী করেছিল। তার কারণ হচ্ছে আমি করেছিলাম একটাই কারণে, সেটা হচ্ছে এতবার করে আমাকে শুনতে হয়েছিল যে বিবাহিত পুরুষকে, তুমি লোকের ঘর ভেঙেছো, তুমি লোকের, বা বিবাহিত পুরুষকে বিয়ে করতে যাচ্ছি, যারা জেনেছিল তাদের ক্ষেত্রেও, তো বিবাহিত পুরুষকে না দোষারোপ করা খুব সহজ, আমরা তো খুব মানুষ, খুব জাজমেন্টাল, তো যে ফেজটা দিয়ে যায়, আমি তো একটা ফ্রেশভাবে শুরু করছি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা আমার এখনও স্টিল খারাপ লাগে। আপনি তো 3 বার বিয়ে করেছেন, আপনি তো 4 বার বিয়ে করেছেন, এবং যারা বিয়ে করেছে তারা জানে তারা কি ফেজ দিয়ে গেছে। এবার আমার মনে হয় একটা টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের মতো করে বাঁচার, অক্সিজেন নেওয়ার অধিকার সবাই আছে, সেটা আপনি ঠিক করে দেবার কেউ নয়। আর জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে আমি বিশ্বাস করি। আমি ওকে প্রশ্নটা করেছিলাম তার কারণ যে ওর কোথাও যেন চাপে পড়ে ওর মনে না হয় যে আমার সাথে সম্পর্কে নাম জড়িয়েছে এবং আমাকে একটা জায়গা থেকে বাঁচানোর জন্য বিয়ে করতেই হবে, সেটা যেন ও না ভাবে।
তো চতুর্থবার বা তৃতীয়বার যেটাই হোক না কেন সেটা যেন একবার ভেবে ডিসিশন নেয়। ওর কোনো গিল্ট ফিলিং থাকছে না, তো সেটা তো আমার উচিত ছিল পার্টনার হিসাবে জানা। এর থেকে বড় কোনো উত্তর হতে পারে? আমি তো বলতে চাই যে আমি যতটুকু কাজ করেছি, যতটুকু ভালোবাসা পেয়েছি দর্শকদের থেকেই পেয়েছি। এখন যে মানুষ যে চারটি নিউজ করে বা নিউজটা খুলে দেখে, সেটা আমাদের বলেই আপনারা দেখেন, কারণ আপনারা আমাদের দেখে বিনোদন পান। আর যারা ট্রোল করেন, মিম করেন, তারাও তো কোথাও না কোথাও গিয়ে আমাদের দেখে আপনারাও আনন্দিত হন, বিনোদন পান। তো আমি ভালো মানুষকে আমি অনেক অনেক শুভেচ্ছা পেয়েছি আমার বিয়ের পর, আমার বাচ্চা হওয়ার পর, সব কিছু মিলিয়ে আমাদের সম্পর্কের এখনও ভালোবাসা পাই কোনো ছবি পোস্ট করলে। তো বলবো এইভাবেই ভালোবাসবেন এবং কাজের দিক থেকে যেভাবে আমাদেরকে আপনাদের মনের মণিকোঠায় জায়গা দিয়েছেন সেভাবেই পাশে থাকবেন, এটুকুই বলবো। আমি আপনাদের একটাই কথা বলতে চাই, 2025 আপনাদের খুব ভালো কাটুক। নিজে ভালো থাকুন আর অপরকে না ভালো রাখুন, আর কিছুর দরকার নেই। নিজে ভালো থাকুন, নিজেরটা দেখুন, নিজের ভালোত্বটা দেখুন। আমি খারাপের কথা বলছি না, আপনারা সব শ্রেষ্ঠ মানুষ। নিজেরা ভালো থাকুন, অপরদের ছেড়ে দিন, তারা যা পারে করুক, তাদের একটু থাকতে দিন নিজেদের মতো। আপনারা নিজে ভালো থাকুন, তাহলেই দেখবেন সারা পৃথিবীটা ভালো থাকবে। আর আপনারা তো মানুষ, মান আর হুঁশটাকে হারিয়ে ফেলবেন না, দুটো একসাথে বজায় রেখে চলুন। আমরাও মানুষ, আপনারাও মানুষ, কোথাও না কোথাও দেখা হবে। ভালো থাকবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।